সবাই জীবনে সফল হতে চায়। সবাই চায় সমাজে তার একটা নাম হবে, সবাই তাকে চিনবে। কিন্তু সাফল্য পাওয়া এতটা সহজ নয়। সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সাফল্যের ছোঁয়া পেতে হলে এমন কিছু উপায় বা টিপস বলবো যা আপনার উপকারে লাগতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সাফল্যের মূল মন্ত্র হলো অজুহাত না দেখানো। সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে। অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। একজন সফল ব্যক্তি কখনোই তার কাজের প্রতি অজুহাত দেখায় না। সে দৃঢ়তার সঙ্গে কঠোর পরিশ্রম করে নিজের কর্তব্য সম্পন্ন করে। সাফল্যের আরও একটি মূল মন্ত্র হলো অনুপ্রেরণা। অনুপ্রেরণা হলো একটি অভ্যন্তরীণ শক্তি যা আপনাকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করবে। সাফল্য পেতে চাইলে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে। এতে আপনার লক্ষ্য পূরণে সহায়তা হবে। প্রত্যেকটা দিনই নতুন করে শুরু হয়। ঘুম থেকে ওঠার পর আপনার আজকের দিনের কি কাজ আছে তা সাজিয়ে ফেলতে হবে। আবার ঘুমোতে যাওয়ার আগে সেই কাজগুলো শেষও করে ফেলতে হবে। কোনো কাজ বাকি রাখলে চলবে না। সাফল্যের এটিও আরেকটি মূল মন্ত্র। সাফল্যের অপর মূল মন্ত্রটি হলো ইতিবাচক চিন্তা ভাবনা। নিজেকে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। নেতিবাচক চিন্তাধারা মনে জায়গা দেওয়া যাবে না। সামান্য কিছুতেই ভেঙে পড়া যাবে না। আবার সামান্য কিছু পেয়েও এত খুশি হওয়া যাবে না। এটিও একটি সাফল্যের মূল মন্ত্র। আত্মবিশ্বাস। সাফল্য পেতে চাইলে নিজের ওপর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আত্মবিশ্বাস একান্তই প্রয়োজন। ঝুঁকি নেওয়া। কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটাও জরুরি। কেউ কখনো এটা করেনি বলে আপনিও পারবেন না এমন চিন্তা রাখা যাবে না। ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। তাই কাজ করতে হলে বা জীবনে সাফল্য পেতে চাইলে ঝুঁকি নেওয়াটাও আবশ্যক। সাফল্যের অপর মূল মন্ত্রটি হলো ভুল সংশোধন। নিজের ভুলটা স্বীকার করে তা সংশোধন করতে হবে। নিজের সমালোচনা নিজেকেই করতে হবে। তাহলে নিজের ভুলগুলো নিজে সংশোধন করতে পারবেন। আর তাহলেই জীবনে সাফল্যের পথে অগ্রসর হতে পারবেন।